আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আসলে এতগুলো মাছের মাথা দেখে আপনারা হয়তো বা চিন্তা করতেছেন এতগুলো মাছের মাথা কোত্থেকে আসলো। আসলে কত 2-3 দিন আগে আমার হাজব্যান্ড নিউ ইয়র্কে গেছিল বাংলাদেশি খেলা দেখতে। তো খেলা দেখে আসার সময় এখান থেকে ইলিশ মাছ আনছিল, তারপরে দোকানে এরকম মাছের মাথা বিক্রি করতেছিল। যেহেতু আমাদের বাসায় আমার শ্বশুর শাশুড়ি, আমি আর আমার হাজব্যান্ড মাছের মাথা খেতে পছন্দ করি, এর আগে অনেকবার আনছিল, তো সে হিসাব করে মাছের মাথাগুলো আনছিল। কিন্তু আমার হাজব্যান্ড একটা বোকামির কাজ করছিল, মাছের মাথাগুলো কেটে আনে নেয়, যার কারণে মাছের মাথাগুলো কাটতে আমাদের এত কষ্ট হয়ে গেছিল আমার শাশুড়ি আম্মুর। আমরা শাশুড়ি বউ মিলে যে এমন যুদ্ধে নেমে গেছি যা বলার বাহিরে। মাছের মাথাগুলো মানে দেখতে ছোট লাগতেছে, কিন্তু এগুলার এক একটা ওজন 1 কেজি থেকেও বেশি হবে। তো আমার শাশুড়ি আম্মু সবগুলো আমাকে কেটে দিয়েছিল, কেটে উনি ধুয়ে দিয়েছিল, তারপর আমি আবার লেবু দিয়েও ভালো করে কতক্ষণ ধুয়ে নিলাম। একটা মাছের মাথা আস্ত রাখলাম, যেহেতু আমার হাজব্যান্ড আনছে তাই ওকে শাস্তি দিব, এই মাছের মাথাটা যাতে পোড়া আস্ত ওকে খেতে দিব। আসলে মাথাগুলো নিয়ে আমাদের এত কষ্ট হয়ে গেছিলো, পুরা 3 ঘন্টা চলে গেছিলো এই মাথাগুলো ক্লিনিং নিয়ে। মাছের মাথাগুলো দেখতে ছোট লাগতেছিল, কিন্তু বাস্তবে এগুলো অনেক বড় বড় ছিল। আমার শাশুড়ি আম্মু ভাগ্যিস ক্লিন করে দিয়েছিল, না হলে তো এগুলো সব আমি ফেলে দিতাম, রান্না করতাম না, এত বিরক্ত লাগতেছিল দেখতে। তারপরে মাছের মাথাগুলো এখন কীভাবে রান্না করতেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিছু রসুন কুচি দিয়ে দিলাম, আর এখানে 3টা বড় বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। আসলে মানে মাছ রান্নাতে যদি যত পেঁয়াজ বেশি হয় তাহলে তত খেতে ভালো লাগে। তো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, আর এর তেল একটু কম লাগতেছিল, সেজন্য আমি পরে আবার আরেকটু তেল দিয়ে নিলাম। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে তারপর আমি বাকি রান্নায় চলে যাব। এই মাছের মাথাগুলো নিয়ে আমাদের আজকে পুরো দিনটাই চলে গেল। এখানে আমি একটু জিরা গুঁড়া, একটু 2 চামচ হলুদের গুঁড়া, তারপরে 2 চামচ লাল মরিচের গুঁড়া নিয়ে নিলাম। আমাদের লাল মরিচের গুঁড়াগুলো যেহেতু অনেক ঝাল, সেহেতু আমি 2 চামচে দিলাম, না হলে নর্মাল মিডিয়াম হলে আমি আরও বাড়াই দিতাম। তারপরে এগুলো আমি একটু পানি দিয়ে ভালো করে কষায় নিব। মশলা যত কষানো হয় তাহলে রান্না তত সুন্দর হয়, খেতেও ভালো লাগে, মানে কাঁচা স্মেলটা থাকে না, যার কারণে রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, মানে নুন, যার অনেক গুণ। তরকারিতে নুন না হলে আপনি বাকি সব কিছু দিয়ে তরকারি স্বাদ আনতে পারবেন না, নুনটা দিতে হয়। তো আমি নুনটা লবণটা দিয়ে নিলাম, দিয়ে আরেকটু কষাই নিব। যখন দেখবেন এরকম রান্নার উপর থেকে মানে এরকম তেল ভেসে উঠবে, তখন বুঝবেন মশলাটা ভালো করে কষানো শেষ। আর এখন আমি এখানে প্রায় 7টা মতো টমেটো কুচি করে দিয়ে দিলাম। আমি বেশি করে টমেটো দিয়ে দিলাম, টমেটো দিলে মানে মাছের মাথা খেতে আরও বেশি ভালো লাগে, টক টক। কিন্তু আমাদের এবারে টমেটোগুলো টক কম ছিল, যার কারণে এতগুলা টমেটো দেওয়ার পরও টকটা মানে মন মতো হয় না, টকটা একটু কম ছিল। তো এখন টমেটো দিয়ে একটু কষাই নিব। যখন দেখবো টমেটোগুলো একটু সফট হয়ে আসছে, তখন আমি এখানে ধুয়ে রাখা সে মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছের মাথাগুলো ভালো করে ক্লিনিং করা শেষ। এগুলো প্রায় আমাদের 10-12 বার করে ধুইছিলাম আমার শাশুড়ি আম্মু আমি, মানে দুইজনে মিলিয়ে এগুলো নিয়ে আজকে যুদ্ধের শেষ ছিল না। তারপরে বড় মাছের আস্ত মাথাটা দিয়ে দিলাম। এটা আগে ফার্স্টে আমি মশলার সাথে মিক্স করে নেব, যেহেতু এটা আস্ত আছে মানে গোটা আছে, এটাতে মশলা ঢুকতে একটু সময় লাগবে, তাই আমি আগে এটা দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিলাম। দেন পরে বাকি আমি মাছের মাথার পার্টগুলা দিয়ে দিচ্ছি। একটা মাছের মাথা 2 পার্টই করলাম, মানে বেশি যদি ছোট করি তাহলে ভেঙে কাটা ছড়াই যাবে, তাই এই মাছের মাথাগুলা দিয়ে উপর থেকে জাস্ট আমি একটু লবণ দিয়ে দিব, তারপরে ঢেকে দিব। এখানে আমি এখন কোনো পানি ইউজ করব না। দেখেন কি পরিমাণ পানি বের হয়ে গেলে, এগুলা কিন্তু নাড়া যাবে না, জাস্ট পাতিলটা একটু হেলে দুলে নাড়তে হবে। এখানে কিন্তু নাড়তে গেলে কারণ মাথাগুলা ভেঙে যাবে। তারপরে এখন আমি এখানে কিছু পানি দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ কচি করে দিয়ে দিলাম। এখন আমি ঢেকে আর কিছুক্ষণ রান্না করে নিব। এতো এদিকে মাছের মাথাগুলো অলমোস্ট রান্না করা শেষ। এখন আমি এখানে বেশি করে মানে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা যত বেশি দেয় তত আমার ভালো লাগে। তরকারিতে ধনিয়া পাতা টমেটো দেওয়ার বেলায় আমি উস্তাদ, মানে আমার এত বেশি ভালো লাগে দিতে। অনেকগুলা ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর এখন একটুখানি ঢেকে দিব যাতে ধনিয়া পাতার স্মেলটা পোড়া মাছের মাথাতে তরকারিতে চলে আসে। এই তো মাছের মাথাগুলো রান্না করা শেষ। দেখেন ফাইনাল লুক কি লোভনীয় হয়েছিল, আর খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আজকে এই পর্যন্ত, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।